আপনি কি বেঈমান মির্জাফর প্রতারক চিনেন? তারা দেখতে কেমন? তারা দেখতে আপনার আমার মতোই মানুষ, এরকমই আকৃতি, সুদর্শন চেহারারও হতে পারে। কিন্তু আসলে তাহলে মির্জাফর বেঈমান প্রতারক কি? কারা এটা? এটা যার যার মস্তিষ্ক। আপনার মস্তিষ্কে আপনি যেটা ধারণ করবেন, আপনি লোকটাও ঠিক ওই লোকটাই হবেন। আপনি যখন অপসংস্কৃতি আপনার মস্তিষ্কে ধারণ করবেন, আপনি অপসংস্কৃতির একজন মানুষ হয়ে উঠবেন। আপনি যখন সংস্কৃতি ধারণ করবেন, তখন আপনি একজন সাংস্কৃতিক মানুষ হয়ে উঠবেন। আমরা বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি আদর্শ জাতি হিসাবে গণ্য ছিলাম, যখন আমাদের মস্তিষ্কে শুধু সংস্কৃতি ছিল। যখন অপসংস্কৃতি ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করে নিল, আমাদের মস্তিষ্কে বাসা বাঁধল, তখন বিশ্বের দরবারেও ধীরে ধীরে আমরা একটি অসভ্য জাতি হিসাবে পরিচিতি লাভ করতে লাগলাম আজ পর্যন্ত। এখন তো সারা বিশ্বে মুখ দেখানোর জো নেই। বাঙালি হিসেবেই বাঙালি জানলেই বলে যে এটা চোর, বাটপার, চিটার, টেরোরিস্টও বলে। আপনি কি জানেন এই বাঙালি জাতি আজ থেকে 500 বছর 600 বছর আগেও যুদ্ধ জাহাজ তৈরি করত, পশ্চিমারা করতে দিত আমাদের। এই পশ্চিমারা আমাদেরকে যুদ্ধ জাহাজ তৈরি করতে দিত, আমরা তৈরি করে দিতাম, আমরা বাণিজ্য করতাম। আপনি কি জানেন এই পশ্চিমারা সেই প্রাচীন যুগে এদেশে শিক্ষা অর্জনের জন্য আসতো? আপনি কি জানেন এই পশ্চিমারা প্রাচীনকালের থেকেই এদেশে বাণিজ্য করার জন্য আসতো? এই মাটি এতটাই উর্বর ছিল, এই মাটিতে যাহা আপনি ফলাবেন সেটাই ফলবে। এই মাটিতে সোনায় আপনি ফলাতে পারবেন। এই মাটিকে সোনার মাটি বলা হয়। এই মাটি এতটাই খাঁটি মাটি, যা বিশ্বের দরবারে বিশ্বে আর কোথাও নেই এই বাংলার মাটির মতো। আজকে যারা বাংলা ভাষাকে কেড়ে নিতে চাচ্ছে, তারা কারা? আমরা তো 52তে ভাষা আন্দোলনে সারা বিশ্বের দরবারে আমাদের বাংলা ভাষা একটি স্থান করে নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। অথচ আমরা নিজের ভাষার মূল্যায়ন দিতে জানি না। আমরা অপরের ভিনদেশি ভাষা নিয়ে গর্ব করতেছি। এই লজ্জা আমাদের মধ্যে নেই। কেন নেই? আমাদের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেজন্য এই লজ্জাটুকু আমাদের নেই। বাংলা 1900, আমি 1900 চলে গেলাম, আপনি 1900 যান, দেখেন সেখানে বাংলা ভাষা একসময় শুদ্ধ বাংলা ভাষা চলত। অথচ সেই 1900 বাংলা ভাষা প্রায় বিলুপ্তির পথে। অনেকে বাংলা ভাষা জানেই না বাংলা ভাষা কি। একটা সময় আসবে যে সময়টা এই বাংলায় বাংলা ভাষা থাকবে না। আপনারা সে পথটা বেছে নিয়েছেন, আপনারা সেই পথে হাঁটতেছেন। আজকে আমি যদি জয় বাংলা বলি, আপনি যদি জয় বাংলা বলেন, বলেন ভিনদেশি, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিচ্ছেন। কিন্তু ভাষাটা তো আমার। এই ভাষায় এই দেশ শহীদ হয়ে স্বাধীনতা এনেছিল এই জয় বাংলা এই শব্দটা দিয়ে। এই স্লোগানটা ছিল বাঙালির স্লোগান, জয়ের স্লোগান। অথচ আজকে আপনাকে যদি আমি বলি, আমি যদি বলতে যাই, সমাজ যদি কেউ যদি বলে, তাহলে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ভাষা না, এটা আওয়ামী লীগের ভাষা না, এটা বাঙালির ভাষা, বাঙালির জয়ের ভাষা। এই যে ভাষা নিয়ে, ভাষার উপরে যে নির্যাতন চলতেছে ধীরে 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 ধীরে, সকল ভাষা, আওয়ামী লীগ এই ভাষা ব্যবহার করতো, আওয়ামী লীগে এই ভাষায় তাদের নীতিমালা ছিল, এই ভাষাগুলোকে ব্যান্ড করা হলো, তখন কি হবে? অনেক ভাষাই তো হারিয়ে যাবে। জল বললে হিন্দু হয়ে যায়। আজকে যদি কেউ জল বলে, সে হিন্দু। পানি বলতে হবে। পানি কি বাংলা ভাষা? আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন তো। পানি তো বাংলা ভাষা না, জল তো বাংলা। অথচ বাংলাকেই বাংলা বললে আমি ভিন্ন এক জাতি হয়ে যাচ্ছি। কি আজব একটি জাতি আমরা! বাহ, কি আজব জাতি! লজ্জা নেই আমাদের। আমাদের লজ্জাহীন একটি জাতি হয়ে গেছে। এই বাঙালি জাতি সারা বিশ্বের দরবারে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাঙালির ছিল, কিন্তু এই অপসংস্কৃতি বাঙালি জাতিকে একটি নিকৃষ্ট হিসাবে পরিচয় করে দিচ্ছে, শুধু অপসংস্কৃতির কারণে।
অপসংস্কৃতিটা কি? এই যে ধর্মযুদ্ধ, এই ধর্মভাষা, এটাই হলো অপসংস্কৃতি। আমি বাঙালি, এটা আমার জন্মসূত্রে আমি বাঙালি। আমি বাংলা মাটিতে জন্ম নিয়েছি, বাংলা মায়ের কোলে জন্ম নিয়েছি, বাংলা ভূমিতে আমি জন্ম নিয়েছি। ধর্ম এখন কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন ধর্ম পালন করবেন। কারণ ধর্মগুলো নিয়ে আমাদের দেশে জন্ম নেয় নাই, আমাদের দেশে উৎপত্তি হয় নাই, সেগুলোও বাইরে থেকে আসছে। আপনি বাঙালি, আপনার একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা কি আপনি জানেন? জানেন না। না জেনেও কিন্তু আপনি সেই সংস্কৃতিটার বিরোধিতা করতেছেন। একবার জেনে দেখেন তো আপনার সংস্কৃতি কি। এই দেশে 2000 বছর আগেও এদেশে ধর্ম ছিল না, 1700 বছর আগে এদেশে কোনো ধর্মই ছিল না, বিদেশি কোনো ধর্মই ছিল না। যে ধর্মগুলো নিয়ে আমরা পালন করে যাচ্ছি সেই ধর্মগুলো নিয়ে 1700 বছর আগে ছিল না। কিন্তু 1700 বছর আগে এদেশে বাঙালি বসবাস করছে, বাঙালি ছিল। সেই 6000-7000 বছর আগে থেকেই এদেশে মানুষ বসবাস করে। এই বঙ্গভূমিতে বদ্বীপে মানুষ বসবাস করত। তারা কি ধর্ম পালন করত সেটা কি জানেন আপনি? জানেন না। তারাও তো ঈশ্বরের উপাসনা করছে, সৃষ্টিকর্তার উপাসনা করছে। কি নামে করছে আপনি কি জানেন? জানেন না। না জেনে তার বিরোধিতা করতেছেন। জানেন, জানার তো শেষ নেই। জ্ঞান অর্জন করতে হলে জ্ঞান আহরণ করা তো অন্যায় না, জ্ঞান অর্জন আপনাকে করতে হবে। যদি আপনি জ্ঞানী হন, জ্ঞানী হলে আপনার ভিতরে একটি শান্তি স্থাপিত হবে। শান্তি কাকে বলে? উগ্রতা কোথা থেকে আসে? যেখানে জ্ঞান নেই সেখান থেকে উগ্রতা আসে। তাই বলবো, আপনি জানুন আপনার সংস্কৃতি সম্পর্কে। সারা বিশ্বের দরবারে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হবেন, আমি কথা দিলাম, যদি আপনি আপনার সংস্কৃতি সম্পর্কে জানেন।